পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শহীদিয়া মাইজ ভান্ডারী উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে। রাজধানীর ধূপখোলায় সাইদ খোকন কমিউনিটি সেন্টারে আছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সেখানকার আয়োজনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, কি অবস্থা দেখছেন জানাবেন? ধন্যবাদ আপনাকে। আজ ঐতিহাসিক 12ই রবিউল আওয়াল হিজরি সনের 570 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সেই দিনটিকে কেন্দ্র করেই যে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন স্থানে পালিত হচ্ছে। এবং এই মুহূর্তে রাজধানীর সাইদ খোকন কমিউনিটি সেন্টারে শহীদিয়া মাইজ ভান্ডারীর যারা ভক্ত আশেকান এবং মুরিদরা রয়েছেন তাদের সম্মিলিত উপস্থিতির মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দিনটি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এবং রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে আগত যারা ভক্ত আশেকান এবং মুরিদ রয়েছেন তারা দলে দলে আগমন করছেন এখানে। এই মুহূর্তে সকাল 10টা থেকে এখানে নবীজির জীবনী সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ান দেওয়া হচ্ছে এবং এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের পর দুপুর 12টার দিক থেকে এখান থেকে একটি জশ্নে জুলুস বা যে আনন্দ র্যালি সেটি বের হওয়ার কথা রয়েছে এবং র্যালিটি এখান থেকে বের হয়ে দয়াগঞ্জ চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হবে এবং এরপর বাদ জোহর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এখানকার যে কর্মসূচি সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, এই দরবার শরীফের মাইজ ভান্ডারী যিনি রয়েছেন শহীদিয়া মাইজ ভান্ডারীর শহীদ সৈয়দউদ্দিন শাহ সুফি সেই হুজুর এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি ভক্তদের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। যেমনটি জানেন যে এই দিনটিতে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে এবং তার আগমনের মধ্য দিয়ে যে আইমে জাহিলিয়াতের যে যুগ সেটির অবসান ঘটে। সেই নবীজির আগমনকে কেন্দ্র করেই তারা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত করছে এবং এই দিনটির তাৎপর্য এবং অনেক গুরুত্বপূর্ণ সেটি তারা বলছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সর্বশেষ আপডেট।